মেদিনীপুরে 33,996 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বিধানসভা উপনির্বাচনে 6 আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মমতা ব্যানার্জির। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, মা মাটি মানুষকে বিনম্র চিত্তে জানাই অভিবাদন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর পথ চলার পথ আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশীষ আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে, এমনই লিখেছেন তিনি। 3-2.5 মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে, বাংলার মানুষ তার উপরে 100% আস্থা রেখেছে। এটা কেন হলো? ভোটিং কম হচ্ছে, ভোট পার্সেন্টেজ কম হচ্ছে, তাই জন্য লিডিং কম আছে। এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের। এটা যেহেতু একটা বিধানসভার ভোট, সমস্ত পুলিশতন্ত্র, প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি পক্ষের। প্রচারের খামতি ছিল? প্রচারে কোনো খামতি কারো ছিল না। এখানে দেখেছেন, আমি শুভেন্দুদা 2 দিন এসেছেন, দিলীপদা 3 দিন সময় দিয়েছে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কার্যক্রম করেছি। আমি তো সকালে গ্রাম, বিকেলে শহর, প্রত্যেক দিন আমার লেগে থাকতো সমস্ত ওয়ার্ডে ঘোরা। প্রচারে কোনো খামতি আমরা দেখি। মানুষের চিন্তাভাবনা কিছু ইয়ে থাকতে পারে। আবার কিছু করিস না রে।